সর্ষে পোস্ত কিংবা পেঁয়াজ রসুন ছাড়াও এইভাবে রান্না করলে ইলিশ মাছ কিন্তু দারুণ লাগে। তার জন্য মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। কড়াইতে কিছুটা বাদাম খুব ভালো করে ভেজে নামিয়ে নেব, তিল হালকা ভেজে নেব। এরপরে কড়াইতে তেল গরম করে ইলিশ মাছগুলোকে একদম হালকা করে ভেজে তুলে নেব। তারপরে আদা, কাঁচা লঙ্কা, তিল ভাজা, বাদাম ভাজা একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তিল বাদাম বাটাটা আর বাটি ধোয়া জল দিয়ে ভালো করে একটু নেড়েছে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এরপর ভালো করে ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তারপরে দিয়ে দেবো এক এক করে স্বাদ মতো একটু চিনি, কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর বেশি করে সর্ষের তেল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে তিল বাদাম বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল। আজকের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।